ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত কথা বলবো ভয় কাটানোর উপায়। ভয় একটি আমাদের অনুভূতি এবং সেটা অনেক সময় মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এবং সেই বিষয়ে আমি বলছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট রাজু আকুন। আপনার ভয় কাটানোর জন্য আমি মূলত ৩টি পদ্ধতির কথা বলবো এবং সেই পদ্ধতি আপনি যদি নিয়মিত পয়েন্ট আউট করে আপনি যদি নিজের উপরে অ্যাপ্লাই করতে পারেন, হয়তো আপনার কোনো সাইকোলজিস্টের কাছে নাও যাওয়া লাগতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে সাইকোলজিস্টের কাছে গেলেও আপনার বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, সেগুলো কিন্তু আপনি নিজে নিজে মোকাবেলা করতে পারেন। এখন হচ্ছে ভয় একটা আমাদের অনুভূতি, যেটা আমাদের অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা, দুশ্চিন্তা, আমার বিরক্ত বোধ, এই একই রকম একটা হচ্ছে যে ভয় একটি। এখন ভয়ের পিছনে বিভিন্ন রকমের কারণ থাকে না, যেটা বিভিন্ন রকমের চিন্তা থাকে, যেটা সেই চিন্তাটা মূলত সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে খুব সহজে কিন্তু মোকাবেলা করা বা সঠিক উপায়ে এটাকে ডিল করা সম্ভব। সো এটা যেমন কাজ করবে আপনার ভয়ের ক্ষেত্রে, এছাড়াও অনেক সময় দেখা যায় যে আমাদের যে ভয়ের কারণ সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি না, সেটাও কিন্তু এই সিবিটির মাধ্যমে করা সম্ভব। সো প্রথমেই যদি একটু বলি যে আপনাদের যে ভয় সেগুলো তাৎক্ষণিকভাবে দূর করতে হলে কয়েকটা পদ্ধতি আপনারা ব্যবহার করতে পারেন। যেমন আমরা বলি গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, ডিপ ব্রিদিং। আপনার যখন ভয়ের কাজ হবে আপনি জোরে একটু শ্বাস নিয়ে ধরে রেখে আস্তে আস্তে ছেড়ে দেন, কয়েকবার করেন, 5বার 7বার করেন এবং ওই ভয়ের বিষয়টা নিয়ে আরেকটু ভাবেন। দেখেন কি হয়, তাৎক্ষণিকভাবে আপনার ভয়ের যে ইন্টেন্সিটি, অতিরিক্ত পরিমাণে তীব্রতা, সেটা কিন্তু কমে যাবে। এবং সেই ক্ষেত্রে ভয়ের এই যে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, অনেকগুলো ব্যায়ামের কথা কিন্তু ইতিমধ্যে আমরা বলেছি, সেটা আপনি প্র্যাকটিস করতে পারেন। যেমন গ্রাউন্ডিংয়ের কথা যদি বলা হয়, সেখানে কী করা হয়, 5 4 3 2 1 এই যে পদ্ধতি, সেটা কি, আপনি যেখানে বসে আছেন, যেভাবে আছেন, আপনার খুব বেশি ভয় করছে, সাথে সাথে 5টা জিনিস আপনার রুমের ভিতরে দেখেন, দরজা, জানলা, লাইট, রিমোট, এসি, আপনি 5টা জিনিস আইডেন্টিফাই করবেন। এইবার 4টা জিনিস আশেপাশে যা আছে সেগুলো একটু আপনি ধরবেন। হ্যাঁ, এটা আপনি ধরলেন। হ্যাঁ, আপনি ধরলেন, ধরার পরে সেটা কেমন লাগছে, হাতে কেমন অনুভূতি হচ্ছে, এরকম 4টা জিনিস আপনি ধরতে পারেন। তারপর 3টা জিনিস আপনি শব্দ শুনবেন, এসির শব্দ আসতেছে, বাহিরে বৃষ্টির শব্দ, বাহিরে হর্ন বাজাচ্ছে, এরকম 3টা শব্দ আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। এরপর দুটো জিনিস বা দুটি ঘ্রাণ নিব, হয়তোবা আমার রুমের ঘ্রাণ, অথবা আমার হাতে যে একটু আগে খাওয়া দাওয়া করেছি সেটা একটা ঘ্রাণ আছে, বা অথবা আমার গায়ের একটা ঘ্রাণ, অথবা যে কোনো একটা ফুলের ঘ্রাণ নেই, সেটা কীরকম। সো এটাও আমাকে রিল্যাক্স করে। এবার সর্বশেষে যেটা, আমার মুখের ভিতরে কেমন অনুভূতি হচ্ছে সেটা একটু আইডেন্টিফাই করি। হ্যাঁ, এভাবে যদি করা হয় তাহলে দেখবেন যে আপনার ভিতরে যে গ্রাউন্ডিং টেকনিকের যে রিল্যাক্সেশনটা, সেটা কিন্তু খুব সহজেই করা সম্ভব হয়। এরপর যেটা আমি প্রথমেই বলেছি, মানসিক পরিবর্তন। যাকে দেখেন, ভয়ের পিছনে ভয় একটা অনুভূতি, এর পিছনের কারণ হিসেবে থাকে আমাদের চিন্তা। এই চিন্তাগুলোকে মোকাবেলা করা সবথেকে ইম্পর্টেন্ট। এখন আপনার যখন ভয় লাগবে, ভয়ের মূল যে কারণ সেটাকে আইডেন্টিফাই করেন, দরকার হয় লিখে ফেলেন, হাতে কলমে লিখে আমার ভয়ের কারণ 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা, যেগুলো আছে লিখে ফেলেন এবং সেই অনুযায়ী সেটাকে আপনি একটু সম্মুখীন হবেন। ভয়ের কারণ আমার লাগছে, আমি হয়তো বাইরে যেতে পারি না, অল্প অল্প করে বাইরে যাওয়ার চেষ্টা করি। এরপর নেতিবাচক চিন্তা যদি থাকে সেটাকে চ্যালেঞ্জ করা, কগনিটিভ চ্যালেঞ্জিং আমরা বলি। আপনার নেতিবাচক চিন্তা আপনি কিন্তু নিজে নিজেই যখন লিখে ফেলবেন তখন ধরতে পারবেন যে আপনার ভিতরে এই নেগেটিভ চিন্তাগুলো আছে। এবং সেই ক্ষেত্রে এটা যদি এরকম হয় তাহলে আমার সর্বোচ্চ ক্ষতি কী হতে পারে, এটা কি বাস্তবে হয়, হয়তো বা আমি আরও 2-1জনকে জিজ্ঞেস করতে পারি যে এই ক্ষেত্রে আসলে কি হয়, বা এটা কি আসলে কোনো সমস্যা কিনা, বা সমস্যা মোকাবেলা করার উপায় কী, এই বিষয়গুলো কিন্তু আপনি তাদেরকে বলতে পারেন। এছাড়াও ইআরপি থেরাপি, যেটা আমি প্রথমে বললাম, এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি, সেক্ষেত্রে আপনার ভয়ের কারণগুলো আইডেন্টিফাই করার পর বারবার একই চিন্তা না করে, বসে না থেকে, বরং সেটাকে এক্সপোজার করেন, আপনি সামনে আগান, দেখেন কি হয়েছে, এবং সেটা নিয়ে আপনি যত বেশি রিসার্চ করবেন এবং সেক্ষেত্রে আসলে সমাধানের পথ খুঁজবেন, দেখবেন যে খুব সহজে এটা আপনি করতে পারবেন। তাহলে এই 3টা জিনিস আমি এখন যেটা বললাম সেটা আপনি করতে পারেন। এছাড়া আমরা বলি আমাদের জীবনযাত্রার পরিবহনটা খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে অতিরিক্ত ওভার থিঙ্কিং করবেন না। যখনই আপনার মনে হবে যে একটা বিষয় নিয়ে আপনি অতিরিক্তভাবে চিন্তা করছেন, তখন ওই সাথে আপনি অন্য জায়গাতে চলে যাবেন, অন্য চিন্তা ভাবনা নিজেকে নিয়োজিত রাখবেন এবং সেই কাজগুলো খুব মনোযোগ সহকারে করবেন।
এরপর নিয়মিত ব্যায়াম করা এবং সেক্ষেত্রে ইয়োগা প্র্যাকটিসটা যদি আপনি করতে পারেন সেটা আপনার বাসাতে বসেই কিন্তু করা সম্ভব হয়। এখন কিন্তু বাসাতে বিভিন্ন রকমের টুলস পাওয়া যায় যার মাধ্যমে করা হয়, বা বাইরে গিয়ে হাঁটতে পারেন, কোনো একটা বিষয়ের সাথে আপনি এনগেজ হতে পারেন। হ্যাঁ, এই জিনিসগুলো, এবং সেক্ষেত্রে অবশ্যই ইতিবাচক যারা মানুষ আছে তাদের সাথে মেশার চেষ্টা করবেন। ভয়ের কারণগুলো দেখবেন এই কয়েকটার মাধ্যমেই আপনার কমিয়ে ফেলতে পারবেন। এরপরে যদি দেখেন যে আপনার সমস্যাগুলো রয়ে গেছে, তখন এটা মাইল্ড টু মডারেট লেভেলে নেই, তার মানে এটা প্রফেশনাল সাইকোথেরাপি বা কাউন্সেলিং দরকার হবে। সেক্ষেত্রে অবশ্যই কোনো প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের সাথে কথা বলে আপনি নিয়মিত কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেবেন। সো আজকে ভিডিওটি এখানেই রেখে দিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।